Earth is increasingly experiencing extreme weather. মোখা, হামন ও মিধিলি। নিশ্চয়ই ভাবছেন এগুলো আবার কেমন নাম? এগুলো কোনো মানুষের নাম না, গত বছর বাংলাদেশের বুকে আছড়ে পড়া তিনটি ঘূর্ণিঝড়ের নাম। নর্মালি বর্ষার শেষে শীত শুরু হওয়ার আগে বেশ কিছুদিন টানা বৃষ্টি হতে দেখা যায়, মাঝে মধ্যে ঘূর্ণিঝড়ও হয়। কিন্তু একই বছরে এরকম তিনটি ঘূর্ণিঝড় মোটেও স্বাভাবিক কিছু না, বরং প্রকৃতিবিদরা এর জন্য দায়ী করছেন এল নিনোকে। কি এই এল নিনো? আজকের ভিডিওতে আমরা এই এল নিনো নিয়েই কথা বলবো, তো চলুন শুরু করা যাক। মেইনলি প্রশান্ত মহাসাগরের গরম পানিকে এল নিনো বলা হয়। এই ছোট ছেলে এল নিনোই বড় বিপদ বয়ে আনছে। এল নিনোর প্রভাবে প্রশান্ত মহাসাগরের পূর্ব দিকের পানির তাপমাত্রা বেড়ে গিয়েছে। স্বাভাবিকের তুলনায় অন্তত 0.5 ডিগ্রি সেলসিয়াস বেড়েছে পানির তাপমাত্রা। মহাসাগরের পানি গরম হলে তার প্রভাব পড়ে বায়ুমণ্ডলেও, আর এই প্রভাব শুধু প্রশান্ত মহাসাগরে না, গোটা বিশ্বেই পড়ছে। এল নিনো একদমই আলাদা একটি প্রাকৃতিক ঘটনা, যা মেইনলি কয়েক বছর পরপর হয়। 16 শতকে দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলের একদল জেলে প্রথমবারের মতো খেয়াল করেন এই গরম পানি। এরপর থেকেই দুঃস্বপ্নের মতো বারবার আমাদের মাঝে ফিরে আসে এই এল নিনো। 2014-15 সালে এল নিনোর দাপট দেখা গিয়েছিল, যার কারণে 2016 সালে ব্যাপক মাত্রায় গরম পড়েছিল বিশ্বে। প্রশান্ত মহাসাগরের মধ্য ও পূর্ব অংশে সমুদ্রপৃষ্ঠের উষ্ণতা যখন স্বাভাবিকভাবে তাপমাত্রাকে ছাড়িয়ে যায়, তখন তাকে এল নিনো বলা হয়। এর কারণে উপকূলীয় এলাকাগুলোতে স্বাভাবিক বায়ু প্রবাহ হারিয়ে যায়। নর্মালি 2 থেকে 7 বছর পর পর এল নিনো দেখা দেয়, যা 18 মাসের বেশি সময় পর্যন্ত চলতে থাকে। আরও একবার হাজির হচ্ছে এল নিনো। তাই বিশ্ব আবহাওয়া সংস্থা প্রেডিকশন দিয়েছে আগামী 5 বছরের মধ্যে আরও একটি উষ্ণতম বছর পাবে পৃথিবী, অর্থাৎ ধীরে ধীরে গরম বাড়তেই থাকবে। এবার প্রশ্ন হলো, কতটুকু বাড়বে? সেই শিল্প বিপ্লব শুরু হওয়ার পর থেকেই পৃথিবীর তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছেই। তাই শিল্প বিপ্লব ঘটার আগে সেই সময়ের তাপমাত্রাকে পরিমাপক হিসেবে ধরে বর্তমানে তাপমাত্রা কতটুকু বাড়বে কিংবা কমবে সে ব্যাপারে আন্দাজ পাওয়ার চেষ্টা করেন এনভায়রনমেন্ট সায়েন্টিস্টরা। প্যারিস চুক্তিতেই বলা হয়েছিল, শিল্প বিপ্লবের আগে সময়কার এভারেজ টেম্পারেচারের চেয়ে কোনোভাবে যদি 2 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার বেড়ে যায়, তাহলে বড়সড় বিপর্যয়ের মুখোমুখি হতে হবে পৃথিবীকে। তাই এতদিন তাদের প্ল্যান ছিল যেভাবেই হোক এভারেজ টেম্পারেচার যেন কোনোভাবেই 1.5 ডিগ্রির বেশি বাড়তে না পারে। কমনওয়েলথ সায়েন্টিস্টরা এতদিন ভেবে এসেছেন কোনোভাবেই 2100 সাল অথবা অন্তত 2080 সালের আগে 1.5 ডিগ্রি বা 2 ডিগ্রি টেম্পারেচার বাড়বেই না। অবস্থা খুব বেশি খারাপ হলেও 2050 সালের আগে তো প্রশ্নই আসে না। কিন্তু এখন দেখা যাচ্ছে বিপর্যয় একদম নিকটে, কারণ বিশ্ব আবহাওয়া সংস্থা বলে দিয়েছে আগামী 5 বছরের মধ্যেই 1.5 ডিগ্রি তাপমাত্রার চৌকাঠ পার করে ফেলবে বিশ্ব। এমনকি স্বাভাবিকের থেকে 1.8 ডিগ্রিও বেড়ে যেতে পারে টেম্পারেচার। পৃথিবীর উষ্ণতা বেড়ে যাওয়ার অর্থ হল এক্সট্রিম ইভেন্ট, অর্থাৎ চরম বিপর্যয়গুলো আরও বেশি বেশি ঘটবে। ওই যে প্রথমেই যেমন গত বছর বাংলাদেশে ঘটে যাওয়ার 3টি ঘূর্ণিঝড়ের কথা বললাম, এরকমই তাপপ্রবাহ, খরা, দাবানল ইত্যাদি বেশি বেশি হতে দেখা যাবে। আর দুর্যোগ ও বিপর্যয় মানেই মৃত্যু ও ক্ষয়ক্ষতি। বিশ্ব আবহাওয়া সংস্থার এই প্রেডিকশন শুনে অনেকেরই মনে হতে পারে খামোখা ভয় দেখানো হচ্ছে, কিন্তু সত্যি কি তাই? গত বছরই কিন্তু আমরা তা টের পেয়েছি বেশ ভালোভাবেই। গত বছরের গরমে ফ্যানের নিচে বসেও ঘামতে হয়েছে, আর রাতের বেলায় ইলেকট্রিসিটি চলে গেলে তো রীতিমতো হাঁসফাঁস ছুটে গিয়েছিল। ধারণা করা হচ্ছে এই বছর তার থেকেও বেশি গরম পড়বে। সবচেয়ে বড় আশঙ্কার জায়গা, মেরু অঞ্চলের তাপমাত্রা 3 গুণ বাড়তে পারে, ফলে বরফ গলবে, আর বরফ গললেই সমুদ্রে পানি বাড়বে, তাতে আরও বিপদ বাড়বে। সুন্দরবনের মতো নিচু এলাকাগুলি পানির নিচে চলে যাবে। গত বছর পাকিস্তানে ঘটে যাওয়া ভয়াবহ বন্যার একমাত্র কারণ কিন্তু অতিরিক্ত বৃষ্টি ছিল না। গ্রীষ্মের তাপপ্রবাহের কারণে পাকিস্তানের পাহাড়ি অঞ্চলে বরফ গলতে শুরু করেছিল। বর্ষাকালে বৃষ্টি আর সেই বরফ গলা পানি বিপদ ডেকে এনেছিল। ভিউয়ার্স, 5W এই চ্যানেলে আমরা বিভিন্ন কন্টেম্পোরারি ইস্যু নিয়ে কন্টেন্ট তৈরি করার চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। সেক্ষেত্রে সাপোর্ট হিসেবে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। নিয়মিত আপডেটেড থাকার জন্য ক্লিক করতে পারেন বেল বাটনে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আচ্ছা, তাহলে এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।